নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দুরারোগ্য রোগ এবং ব্যাধি থেকে মুক্তি পেয়ে দীর্ঘ সুস্থ সুন্দর জীবন পেতে কার না ভালো লাগে। সুন্দর পৃথিবী, সম্পর্কের সুন্দর বন্ধন, স্নেহ ভালোবাসা ছেড়ে অজানার পথে পাড়ি দিতে মন তো চায় না কারোর। সকলেরই একটাই সুপ্ত মনের বাসনা, আরও কিছুক্ষণ না হয় রইলাম। কত কথাই তো বাকি থেকে গেল, কত কাজ অসমাপ্ত থেকে গেল, কত ইচ্ছেই অপূর্ণ থেকে গেল। তাই থাকি আরও কিছুক্ষণ, কিছু মুহূর্ত থাকি। আপনার আমার সকলের মনের এই সুপ্ত ইচ্ছে পূর্ণ করার রয়েছে উপায়। মায়ের জীবন ও বাণী অনুসরণ করলেই আপনার এই ইচ্ছে পূর্ণ হতেই পারে। দুরারোগ্য রোগ জ্বালা থেকে মুক্তি লাভ করে জীবনকে আপনি উপভোগ করবেন প্রাণ ভরে। জীবন তো শুরু হয় মাতৃগর্ভ থেকেই। শিশুর মস্তিষ্কের গঠন এবং তার ক্রিয়াকলাপ নির্ভর করে মায়ের ওপরেই। মা, এই একটি শব্দেই নিহিত রয়েছে সম্পূর্ণ পৃথিবী। জীবনের শুরু যেমন আছে, শেষও তেমনি আছে। ইচ্ছে না থাকলেও শেষটি মেনে নিতেই হবে, কিন্তু শেষের ক্ষণটিকে তো বিলম্বিত করা যেতেই পারে, কিংবা এমনভাবে জীবনটাকে সাজানো যেতেই পারে যাতে তা শেষ হয়েও হবে না শেষ, থেকে যাবে তার রেশ। দীর্ঘ সুস্থ জীবন লাভের জন্য এবং নানান রকমের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য দুটো বিষয়ের প্রতি প্রখর দৃষ্টি রাখতে হবে। প্রথম আহার, দ্বিতীয় বিহার। শরীর এবং মনের সুস্থতার জন্য খাদ্য গ্রহণকেই আহার বলা হয়, আর বিহার অর্থে বিভিন্ন রকম কাজকর্ম করা। জীবন ধারণের জন্য অধ্যয়ন এবং নানান রকম কাজ করাকেই বিহার বলা হয়। মায়ের স্থূল শরীর ত্যাগের বেশ কয়েক বছর পরের ঘটনা। মঠে মায়ের মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে এক ভক্তিমতী মহিলা। এক দৃষ্টে তিনি মায়ের ছবির দিকে তাকিয়ে রয়েছেন। সঙ্গে ছিল তার শিশুকন্যা, সেও দেখছে মায়ের চিত্রমূর্তি। একটু পরে শিশুটি তাকায় নিজের মায়ের মুখের দিকে, মিলিয়ে দেখে সামনের চিত্রপটের সাথে। তারপরে ধীরে ধীরে নিজের মাকে প্রশ্ন করে, মা, এ ফটো তোমার কি না বলো না? ঠিক করে বলো, এ ফটো কি তোমার? বারবার সে একই প্রশ্ন তার মাকে করতে থাকে। শিশুর এই প্রশ্নের উত্তরে মহিলাটি তার মুখের দিকে তাকিয়ে একটু হাসলেন, শুধু হ্যাঁ না কিছুই বলতে পারলেন না। ঘটনাটি বর্ণনা করে স্বামী শারদেশানন্দজি বলছেন, শিশুর স্বচ্ছ দৃষ্টিতে সত্যই সত্য উদ্ভাসিত। এই মাই তো সকল মায়ের অন্তরে। মায়ের স্নেহ দৃষ্টিতে কি ছিল কে জানে। যার দিকেই তাকিয়েছেন সেই বশীভূত হয়ে গেছে। তার জীবনের সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা থেকে সে মুক্ত হয়েছে। সন্তানের মতো এখনো দেখছি তার চিত্রপটের দিকে তাকিয়ে। ওই দৃষ্টির সম্মুখে মানুষ আত্মহারা হয়ে পড়ে। যেমন নিজ জননীর প্রতিচ্ছবি দেখে সে বিহ্বল হয়ে যায়, ঠিক তেমনভাবে গর্ভধারিণী জননীর স্নেহ সত্য শুধু বর্তমান জীবনটাতেই। আর এই যে সত্য জননী, তার ভালোবাসা সত্য হয়ে রয়েছে চিরকালের জন্য। তিনি যে চিরকালের মা, সকলের মা, সত্য জননী। মায়ের অন্যান্য দৈবী সম্পদের কথা হিসেবে না এনেও এই কথাটি বলা যায় যে শুধুমাত্র স্নেহের শক্তিতেই মা শারদা পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে গর্ভধারিণী জননীর থেকেও অনেক বড় হয়ে উঠেছেন। বাস্তবিকই তাই। মায়ের স্নেহ আস্বাদ করার পরে অনেকেরই মনে হয়েছে জন্মদায়িনী জননীর স্নেহ তার কাছে কত তুচ্ছ। জয়রামবাটিতে গিয়ে মায়ের স্নেহের স্পর্শ প্রথম পেয়ে জনৈক সাধুভক্তের মনে হয়েছিল, এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাঁচতে পারেন? বাড়ির মাকে তো খুব ভালোবাসতাম, তিনিও কত আমাকে ভালোবাসতেন, কিন্তু এই যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা, মায়ের কথা যা সামান্য শুনেছিলাম তাতে কে জানতো যে মা এইরূপ মা, এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার থেকেও আপনার করে নেবেন। সন্ন্যাসী সন্তানদের জন্য মায়ের ভালোবাসার অন্ত ছিল না। তাদের কখনো মা সন্ন্যাস নাম ধরে ডাকতেন না, পূর্বাশ্রমের নামে ডাকতেন। মা বলতেন, আমি মা কিনা, সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। মায়ের একজন সন্ন্যাসী সেবক বর্ণনা করেছেন মাতৃস্নেহের একটি অপরূপ চিত্র। জয়রামবাটিতে মায়ের বাড়ির কাছেই বারুজ্যে পুকুর।
কিছু দূরে আমোদর নদ। জয়রামবাটির সকলেই ওই বারুজ্যে পুকুরের জলেই স্নান করতে এবং খাওয়ার জন্য তা ব্যবহার করে। ওই সন্ন্যাসী সেবক রোজ দিন আমোদরের নদে স্নান করতে যান। নদীর ধারে বালির স্তূপ কিছুটা সরালেই বিশুদ্ধ এবং স্বচ্ছ জল পাওয়া যায়। সেবক একদিন ভাবলেন মাকে ওই জল এখন থেকে খাওয়াবেন, কারণ বারুজ্যে পুকুরের জলের থেকে ওই জল অনেক বেশি স্বাস্থ্যকর। স্নানের সময় তিনি একটা কলসি নিয়ে এলেন এবং সেই কলসিতে জল নিয়ে মাকে দিলেন। সেবক ভেবেছিলেন মা জল দেখে খুশি হবেন। মা কিন্তু উল্টে সেবককে বকতে লাগলেন, কে তোমাকে জল আনতে বলেছে? আমি তোমাকে জল আনতে তো বলিনি। আমি বারুজ্যে পুকুরের জল খাই, বারুজ্যে পুকুরের মিষ্টি জল। তোমাকে জল আনতে হবে না। কিন্তু সেবক লক্ষ্য করলেন যে মা বিরক্ত হলেও ওই জলই ব্যবহার করছেন। তাই তিনি পরদিনও স্নান করতে গিয়ে মায়ের জন্য ওই জল নিয়ে আসলেন। মা সেদিন আরো রেগে গিয়ে বললেন, কেন তুমি জল আনলে? কে তোমাকে জল আনতে বলল? আমি তোমাকে নিষেধ করছি, তবুও তুমি জল আনছো? আমি বারণ করলেও তুমি শুনলে না। তোমাকে আর জল আনতে হবে না। সেবক লক্ষ্য করলেন মা সেদিনকেও তার আনা জলই ব্যবহার করছেন। তৃতীয় দিন জল আনার পরে মা সেবককে আরো বকলেন। সেবক এই দুদিন মায়ের তিরস্কারের উত্তরে কিছুই বলেননি। আজ কিন্তু তিনি অভিমান ভরে বললেন, আমি নদীতে স্নান করতে যাই, আপনার জন্য জল আনবো। আপনি ইচ্ছে হয় খাবেন, ইচ্ছে না হয় খাবেন না, আমি জল আনবই। শ্রীমার সব রাগ সঙ্গে সঙ্গে গলে জল হয়ে গেল। সস্নেহে কোমল স্বরে বললেন, দেখো বাবা, জল আনছো, তৃপ্তির সঙ্গে খাচ্ছি এবং জল ভালো, তবে অত দূর থেকে জল আনতে তোমার কষ্ট হবে বলে তোমায় নিষেধ করেছিলাম। মায়ের কথা শুনে সেবক তখন অভিভূত, সন্তুষ্ট, তৃপ্ত। মায়ের আপাত কঠোরতার পেছনে তার জন্য কতটা উদ্বেগ, কতটা চিন্তা কাজ করছে তা তিনি ভাবতেও পারেননি। মায়ের সেবা গ্রহণে কুণ্ঠিত আরেক সন্ন্যাসী সন্তানকে মা একবার বলেছিলেন, আমি তোমার কি আর করেছি? মার কোলে ছেলে বাচ্চে করে, কত কি করে। তোমরা তো দেবের দুর্লভ ধন। ঠাকুর বলতেন ভক্তের তো কোনো জাত নেই। মায়ের কাছে যেসব ভক্ত আসতেন তারা গৃহী হন বা সন্ন্যাসী হন, তাদের খাওয়া হয়ে গেলে মা নিজেই তাদের উচ্ছিষ্ট পরিষ্কার করতেন। বাড়ির স্ত্রী লোকেরা অনুযোগ করে মাকে বলতেন, তুমি বামুনের মেয়ে, আবার গুরু, এরা তোমার শিষ্য, তুমি এদের এটু নাও কেন? এতে যে এদেরই অমঙ্গল হবে। মা সহজভাবেই উত্তর দিতেন, আমি যে মা গো, মায়ে ছেলের করবে না তো কে করবে বলো দেখি? সন্তানের সর্বাঙ্গীন উন্নতি, শারীরিকভাবে বা মানসিকভাবে, মায়ের একমাত্র কাম্য ছিল। যে সমস্ত সন্তানেরা নির্দিষ্ট সংখ্যক জব করতে পারতেন না, তাদের হয়ে মা রাত জেগে জব করতেন, তাদের সার্বিক উন্নতির জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য। মায়ের করা রান্না খেয়ে কেউ কোনোদিনও অসুস্থ হয়েছে বলে শোনা যায়নি। পুষ্টিকর, সহজপাচ্য কিন্তু সুস্বাদু খাদ্যই তিনি প্রস্তুত করতেন তার প্রত্যেকটি সন্তানের জন্য, এবং সেরকম খাদ্য গ্রহণের নির্দেশই তিনি দিয়ে গেছেন, যে খাদ্য গ্রহণ করলে সন্তানের শরীর এবং মনের সার্বিক উন্নতি লাভ সম্ভব। দীর্ঘ, সুস্থ, সুন্দর জীবন লাভের জন্য যেটি সব থেকে বেশি প্রয়োজন তা হলো মনের সুস্থতা। আর মায়ের নির্দেশে মনের সুস্থতা আপনি সহজেই লাভ করতে পারেন। মা বলেছেন দিনান্তে একবার জপ করতে, তাহলে বুঝতে পারবে সারাদিন তুমি কি করলে না করলে। দীর্ঘ, সুস্থ, সুন্দর জীবন আপনি লাভ করতে পারবেন যদি আপনি মানসিকভাবে শক্তিশালী হন। আর মানসিকভাবে শক্তিশালী হওয়ার উপায় মা বলে দিয়েছেন। মা বলেছেন দিনান্তে একবার জপ করতে। দিনান্তে একবার জপ করলে তুমি বুঝতে পারবে সারাদিন তুমি কি করলে না করলে। ঠাকুর এবং মায়ের ভাব ও আদর্শই প্রচার করেছেন সারা বিশ্বে স্বামীজি। মাদা মেবা কালভে তিনি ভুগছিলেন মানসিক হতাশায়, মানসিক দ্বন্দ্বে। একদিন স্বামীজির কথা শুনতে পেরে তিনি আসলেন স্বামীজির সাথে দেখা করতে। স্বামীজি তখন তাকে বলেছিলেন, শোনো, সমস্ত দুঃখ ভুলে যাও, আনন্দ করো, আবার সুখী হওয়ার চেষ্টা করো, শরীরের যত্ন নাও। চুপচাপ বসে থেকে দিন রাত শুধু দুঃখের কথা ভেবো না। তোমার আবেগের মোড় ঘুরিয়ে তাকে সৃষ্টিমূলক কাজে অভিব্যক্ত করো। তোমার আধ্যাত্মিক জীবনের জন্য এর প্রয়োজন আছে, তোমার শিল্পের দাবিও তাই।
স্বামীজির উপদেশ পালন করে কালভে আশ্চর্যজনকভাবে তার পূর্বের অবস্থা ফিরে পেয়েছিলেন। শরীর যখন আছে শরীরের কষ্ট থাকবেই, জীবন যখন আছে জীবনে দুঃখ থাকবেই, কিন্তু সমস্ত কিছুকে আপনি জয় করতে পারবেন যদি আপনি মানসিকভাবে শক্তিশালী হন এবং পজিটিভ থাকেন। পজিটিভ মনোভাব সম্পন্ন মানুষ সমস্ত অবস্থার মধ্যে থেকেই সুযোগ বের করে নেন নিজের জন্য। স্বামীজি বলতেন, প্রত্যেক আত্মাতেই তো অনন্ত শক্তি রয়েছে। নেই নেই বলে কেন তোমরা হতাশ হয়ে বসে থাকো? তোমরা চারপাশে ঘুরে তাকাও, দেখবে সব আছে, সব কিছুই রয়েছে তোমার চারপাশে, খালি তোমাকে খুঁজে নিতে জানতে হবে। মৃত্যু সত্য, কিন্তু মৃত্যু হয় শরীরের, কর্মের নয়। আপনি যদি সৎ কর্মের মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত করেন তাহলে আপনি হবেন অমর, আপনার কোনো দিনও মৃত্যু হবে না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটাতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।